আর তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো ইতিহাস বিষয়ে মডেল 11, মডেল 12 ও মডেল 13 এই তিনটি মডেল সেটের প্রশ্ন ও উত্তরের সমাধান করে দেখাবো। এই তিনটি সেটে যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলো থাকবে সমস্ত প্রশ্নের উত্তরই তোমাদের সমাধান করে দেখাবো। আগের ভিডিওতে আমরা 1 থেকে 10 নম্বর মডেল সেট সমাধান করে দিয়েছি, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। এছাড়াও তোমাদের ভূগোলের যতগুলো সমস্ত সেট আছে সমস্ত সেটটি সমাধান করে দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। খুব শীঘ্রই তোমাদের অঙ্কটাও নিয়ে আসতে চলেছি আর পরিবেশটাও পেয়ে যাবে আগামীকাল। চলো দেখতে থাকো আমাদের চ্যানেলটি। চলো মডেল 11 প্রথম প্রশ্ন কি আছে দেখো। বুদ্ধিমান মানুষের প্রজাতিটির নাম হলো, এটা উত্তর হবে হোমোসেপিয়েন্স। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের, ভীমবেটকা গুহা ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটা উত্তর হবে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের কোথায়? মধ্যপ্রদেশের ভূপালে ভীমবেটকা অবস্থিত। চলো পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের কি আছে। আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার ছিল, সেটা উত্তর হবে অপশন সি আগুন। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের, এখনও পর্যন্ত সবচেয়ে পুরনো আদিম মানুষের খোঁজ পাওয়া গেছে কোথায়? পূর্ব আফ্রিকাতে। পরবর্তী প্রশ্ন দেখো 2-এর 1 দাগের কি, 13 কথাটির অর্থ কি? উত্তরটা হবে ষাট সাল। পরের প্রশ্ন দেখো ঠিক না ভুল লেখো। কি আছে? মেহেরগড় সভ্যতা ছিল তাম্রপ্রস্তর বা তাম্র পাথরের যুগের একটি সভ্যতা। এটা ভুল, এটা সঠিক উত্তর হবে গ্রামীণ সভ্যতা। সঠিক উত্তরটা কি হবে? গ্রামীণ সভ্যতা। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগে কি আছে, উপমহাদেশের কাস্তে ব্যবহারের সবচেয়ে পুরনো নজির কোথায় পাওয়া গেছে? এটা উত্তর হবে মেহেরগড়ে। কোথায়? মেহেরগড়ে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 3-এর 2-3টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। তোমাদের 2টি প্রশ্ন দেওয়া থাকবে, একটি প্রশ্ন লিখতে হবে। তোমাদের আমি 2টি প্রশ্নের উত্তরই দেখাচ্ছি। প্রথম প্রশ্ন কি আছে, মাঝের পাথরের যুগের ব্যবহৃত হাতিয়ারগুলি কেমন ছিল? উত্তরটা দেখো, দেখে নাও। হাতিয়ার ছিল ছোট, হালকা ও ধারালো পাথরের। হ্যাঁ, হাতিয়ারগুলি ছিল ছোট, হালকা ও ধারালো পাথরের। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, আদিম মানুষ যাযাবর ছিল কেন? উত্তরটা দেখো, দেখে নাও। প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। আদিম মানুষ কেন যাযাবর ছিল? তোমরা উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। একটু দেখে নাও, আমি আর মুখে বললাম না, দেখে নাও। আর বড় প্রশ্নগুলো তোমরা অবশ্যই বাড়িতে না দেখে লেখার চেষ্টা করবে, আর পাঠ্য বইটা অবশ্যই খুঁটিয়ে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী প্রশ্ন আছে 4-এর 1 দাগের, ভীমবেটকা সম্পর্কে টিকা লেখো। চলো উত্তরটা দেখো, দেখে নাও। ভীমবেটকা সম্পর্কে সুন্দর করে দেওয়া আছে। ভীমবেটকা গুহাচিত্র সম্পর্কে কি জানা যায়? দেখে নাও উত্তরটি, দেখে নাও। এই পর্যন্ত লিখবে ভীমবেটকা। হ্যাঁ, চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 2 দাগের, আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষের কি কি সুবিধা হয়েছিল? দেখো উত্তরটি, দেখে নাও। প্রশ্নের উত্তরটি সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। আরও একটু অংশ আছে, তোমাদের দেখাচ্ছি, দেখে নাও। বাকি উত্তরটুকু এই পর্যন্ত লিখবে। হ্যাঁ, কাঁচা মাংস খাওয়ার বদলে আগুন ঝলসানো মাংস খাওয়া শুরু করলো, এই পর্যন্ত লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 4-এর 4 দাগ হয়ে গেছে। 5 দাগের প্রশ্ন, হোমো ইরেকটাস ও হোমো সেপিয়েন্স প্রজাতির আদিম মানুষের বৈশিষ্ট্য আলোচনা করো। চলো উত্তরটা দেখো, দেখে নাও। প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। হোমো ইরেকটাস সম্পর্কে বৈশিষ্ট্য লেখো, সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। চলো পরবর্তী দেখো কি আছে। তারপরটা আছে হোমো সেপিয়েন্স সম্পর্কে। হোমো সেপিয়েন্সটা দেখে নাও, ভালো করে দেওয়া আছে বৈশিষ্ট্য, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। তাহলে তোমাদের মডেল সেট 11-এ যে সমস্ত বড় প্রশ্নগুলো ছিল, ছোট প্রশ্নগুলো ছিল, সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দিয়েছি। এবার আমরা মডেল 12টা সমাধান করে দেব। উত্তরটা কি আছে, সরি, প্রশ্নটা 1 দাগের, কোন পাথরের যুগে মানুষ পশুপালন শেখে? এটা উত্তর হবে নতুন পাথরের যুগে। হ্যাঁ, নতুন পাথরের যুগে। পরবর্তী প্রশ্ন দেখো, মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করে? উত্তরটা দেখো, আমি এখানটা লিখে দিয়েছি। ঠিক আছে, 1974 খ্রিস্টাব্দে ফরাসি প্রত্নতাত্ত্বিক জা ফ্রাসোয়া জারিজ এবং রিচার্ড মেডো। উত্তরটা দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। প্রধানত কিসের আকার থেকে আদিম মানুষের নানা রকম
ভাগ করা যায়? উত্তরটা হবে মস্তিষ্কের আকারগত বৈশিষ্ট্যের ভিত্তিতে। আমি লিখে দিচ্ছি এখানে, মস্তিষ্কের আকারগত বৈশিষ্ট্যের ভিত্তিতে। আশা করি উত্তরটা তোমরা দেখে নিয়েছো। দেখো লিখে দিয়েছি মস্তিষ্কের আকারগত বৈশিষ্ট্যের ভিত্তিতে। চলো পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগে, ঠিক না ভুল লেখো। হরপ্পা সভ্যতা ছিল প্রায় ইতিহাস যুগের সভ্যতা, এটা সম্পূর্ণ সঠিক। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগে কি আছে। পরবর্তী প্রশ্ন দেখবো, সঠিক উত্তরটি বেছে নাও। কি আছে? আদিম মানুষ প্রথমে কোথায় আছে? আদিম মানুষ প্রথমে কি, এটা উত্তর হবে অপশান সি, কাঁচা মাংস ও ফলমূল খেত। হ্যাঁ, কাঁচা মাংস ও ফলমূল খেত। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 2 দাগের হরপ্পা সভ্যতার বাড়িঘরগুলি তৈরি হতো পোড়া ইট দিয়ে। কি দিয়ে? পোড়া ইট দিয়ে। পরবর্তী প্রশ্ন দেখো 3 1 দাগে কি আছে। এপ কি? চলো উত্তরটা দেখো, দেখে নাও এপ কি। লক্ষ লক্ষ বছর আগে আফ্রিকা মহাদেশের ঘন জঙ্গলে এক ধরনের লেজহীন বড় বানর ছিল, এদের এপ বলা হয়। তাহলে উত্তরটা দেখে নিয়েছো, এখান থেকে তোমরা এপ দি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। সিটাডেল বলতে কি বোঝো? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব আসে পরীক্ষায়। দেখে নাও সিটাডেল বলতে কি বোঝো, উত্তরটি তোমরা এখান থেকে এপ দি লিখবে। সুন্দর করে দেওয়া আছে, অবশ্যই ভালো করে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। এবার আমরা দেখব 4 1 দাগে কি আছে। আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষের জীবনে কি কি পরিবর্তন এসেছিল? চলো উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নটি সুন্দর করে উত্তর দেওয়া আছে। দেখে নাও, এখান থেকে তোমরা এই অবধি উত্তরটা লিখবে, এখান থেকে এই অবধি। পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন কি আছে 2 দাগের। আদিম মানুষ কিভাবে কৃষিকাজ শেখে? উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটা সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে তোমরা এই অবধি লিখবে। হ্যাঁ, এখান থেকে এই অবধি। চলো পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের। মহেঞ্জোদারো স্নানাগারের বর্ণনা দাও। উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। দেখে নাও, এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন কি আছে। আচ্ছা, এবার আমরা 13 নম্বর মডেল সেটের সমাধান করবো। হ্যাঁ, 12টা সমাধান হয়ে গেছে, এবার 13টা করবো। 1 দাগের কি আছে। হোমো ইরেক্টাস হবে 2 পায়ে ভর করে সোজা হয়ে দাঁড়াতো। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 2 নম্বরে। বাগর কোথায় অবস্থিত? বাগর কিন্তু রাজস্থানে অবস্থিত, অপশান বি। 3 দাগে কি আছে। হরপ্পা সভ্যতায় মৃতদেহকে সমাধি দেওয়া হতো। পরবর্তী দেখো কি আছে 2 1 দাগে। লোথাল কথার অর্থ কি? লোথাল কথার অর্থ হলো মৃতের স্থান। পরবর্তী প্রশ্ন দেখো, কোন প্রস্তর যুগে মানুষ গুহা থেকে বেরিয়ে ছোট ছোট বসতি বানানো শুরু করে? উত্তরটা হবে মাঝের পাথরের যুগে। মাঝের পাথরের যুগে। আশা করি দেখে নিয়েছো। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 3 দাগে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 1 দাগে। হরপ্পা সভ্যতার অর্থনীতিতে কারিগরি শিল্পে মূলত কোন দুটি ব্যবহার করা হতো? তোমরা উত্তরটা দেখে নাও, আমি দেখাচ্ছি। দেখে নাও, এখানে অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে, এছাড়া তোমরা পাঠ্য বই থেকে দেখে নিতে পারো। হ্যাঁ, চলো পরবর্তী প্রশ্ন দেখো। কে কবে মেহেরগড় সভ্যতা আবিষ্কার করে? এই প্রশ্নটা কিন্তু তোমাদের অনেক জায়গায় দেওয়া আছে। হ্যাঁ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। 1974 খ্রিস্টাব্দে ফরাসি প্রত্নতাত্ত্বিক জা ফ্রাসোয়া জারিজ এবং রিচার্ড মেডো। ঠিক আছে, তোমরা দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো 4 1 দাগে। মেহেরগড় সভ্যতা সম্পর্কে লেখো। উত্তরটা দেখো, আর সঙ্গে কিন্তু অবশ্যই তোমরা পাঠ্য বইটা খুঁটিয়ে পড়বে। প্রতিটা ভিডিওতে বলে আসছি পাঠ্য বইয়ের দিকে অবশ্যই গুরুত্ব দিতে। দেখে নাও মেহেরগড় সভ্যতা সম্পর্কে। সরি, ঠিক আছে, উত্তরটি মেহেরগড় সমাধি। তোমরা উত্তরটা এখান থেকে অবধি লিখবে, একটু দেখে নাও। তার আগে বলি, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে, তাহলে যখনই নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, তোমাদের প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো, তাহলে তারাও খুবই উপকৃত পাবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। হরপ্পা সভ্যতার লিপি কেমন ছিল? এই প্রশ্নটাও আসে, অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও।
চলো পরবর্তী প্রশ্ন দেখো। এবার আমরা দেখো 5 দাগের প্রশ্ন। হ্যাঁ, কি আছে? ভীমবেটকা আবিষ্কৃত তথ্যের যথাযথ বিবরণ দাও। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা তোমাদের এই ভিডিওতেই দেওয়া আছে, তাও বলেছি মডেল 11-এর 4-এর 1 দাগে ভীমবেটকা সম্পর্কে টিকা যেটা আছে না, সেখান থেকে তোমার উত্তরটা পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো, হরপ্পাবাসীর নগর জীবন কেমন ছিল? একই প্রশ্ন তো, সেই কারণে আর দেখালাম না, ভীমবেটকা এই ভিডিওর মধ্যে দেওয়া আছে। হরপ্পাবাসীর নগর জীবনটা দেখো, দেখে নাও। হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা সম্পর্কে সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও উত্তরটি। আরও একটু অংশ আছে, দেখে নাও। স্নানাগারটাও লিখবে। চলো তাহলে তোমাদের এই ভিডিওতে আমরা ছোট বড় সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দিয়েছি। এই ভিডিওতে আমরা 3টি মডেল সেট সমাধান করে দিয়েছি। চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি। আবার দেখাবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।